নমস্কার, আজকাল পরশু অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই একটু আগে কথা বলছিলাম যে মানুষের ভালোবাসা, মানুষ তাকে ভালোবাসে একটি কারণে, তার কারণ হচ্ছে মানুষ উপকার পাচ্ছেন আর ভরসা করে তার কাছে তার ছেলে মেয়েদের দিচ্ছেন যে হ্যাঁ ক্যারিয়ারকে প্রপার তৈরি করার জন্য বা ঠিক কোন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা তে গেলে বা কোন রাস্তায় হাঁটলে সেই বাচ্চাটি তার ক্যারিয়ারকে এস্টাবলিশ করতে পারবে তার কাছ থেকে কিন্তু সেই গাইডেন্স পেয়ে থাকেন তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধানে। এটা তো গেল স্টুডেন্টসদের পরিস্থিতি। এছাড়া সাধারণ মানুষ, আম জনতার মধ্যে যে কোনো রকম সমস্যা, আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসা, দাম্পত্য সমস্যা থেকে বেরিয়ে আসা, বিয়ে না হওয়া জায়গা থেকে বিয়ে হওয়া, সমস্ত সমস্যার সমাধান কিন্তু তিনি নিজে। তবে অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্টে যদি বলি, সেটা তো তার অভ্যর্থ প্রতিকার প্রতিবিধান আছে, তার সঙ্গে তার বাস্তু সম্বন্ধে তার যে বিস্তৃত ধারণা, সেটা নিয়ে আমরা অনেক মাঝে মধ্যে আলোচনা করি। আজকে কিন্তু সেটাই আমাদের থাকছে যে কি কি উপায়, বিশেষ উপায় অবলম্বন করলে আমাদের এই বাস্তু ভালো হতে পারে, যা আমাদের জন্য সামগ্রিকভাবে সফলতা নিয়ে আসবে। অবশ্যই আমাদের সঙ্গে সন্দীপ শাস্ত্রী, অনেক অনেক স্বাগত সন্দীপকে অনুষ্ঠানে আসার জন্য। অনেক ধন্যবাদ তোমাকে। প্রথমেই জানাবো সকল গুরুজন সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। আপনারা রয়েছে সরাসরি সন্দীপের সঙ্গে লাইভ অনুষ্ঠানে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। ইতিমধ্যেই তো প্রশ্ন সাবজেক্ট বলেই দিয়েছি আমরা যে বিশেষ কোন কোন উপায় অবলম্বন করলে আমাদের বাস্তু ভালো হবে, আর ভালো হলে আমাদেরও ভালো হবে ডেফিনেটলি। তুমি দেখো ছোট থেকেই অনেকগুলো জিনিস ছোট 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 তুমি কিছু টিপস শুনবে মা বাবাদের কাছ থেকে বা বাড়ির বয়স্ক মানুষদের কাছ থেকে। সেরকমই এই অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে বিভিন্ন গ্রহ বিভিন্ন সময় বাস্তুর বিভিন্ন দিক ইন্ডিকেট করে। তো যেমন হচ্ছে, আমি এর আগেও বলেছিলাম যে আমাদের হরোস্কোপে যদি রাহু গ্রহ খারাপ থাকে বা তোমার পরিবারের মধ্যে তোমার সন্তানদের বা তোমার হাজব্যান্ড অথবা পরিবারের মধ্যে যতজন রয়েছেন কারোর যদি রাহু গ্রহ খারাপ থাকে, তাহলে তার প্রভাব কোন জায়গা থেকে শুরু হবে? বাথরুম থেকে শুরু হবে। তো সুতরাং তখন আপনি দেখবেন যে আপনার টয়লেট ভীষণ নোংরা হচ্ছে, আপনার টয়লেটের মধ্যে প্রচণ্ড ঝুল পড়ছে, সেটা কোনো রকমভাবে পরিষ্কার করা হচ্ছে না, টয়লেট থেকে একটা বাজে স্মেল আসছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে টয়লেটের মধ্যে বিভিন্ন খুব স্যাঁতস্যাঁতে একটা টয়লেটের মধ্যে বিভিন্ন গাছের ছোটো 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 কিছু জংলি গাছ তৈরি হচ্ছে। এই ধরনের, আমি এটা একদম বললাম যেটা বাড়ির কালচারের টয়লেট, যেগুলো অনেক পুরনো টয়লেট। ফ্ল্যাট বাড়িতে তো গাছ আসার সম্ভাবনা নেই, কিন্তু এটা একটা উপায় আছে, বাড়িতে বসে করা যেতে পারে। যেমন বাড়ির পুরুষরা সবসময় চেষ্টা করবেন বাড়ির টয়লেট পরিষ্কার করার। যখনই দেখবে যে কোনো পুরুষের, তোমার সন্তানদের বা পুরুষদের রাহু খারাপ, কখনোই যেন ওই বাড়ির মহিলারা টয়লেট পরিষ্কার না করে, পুরুষদের করতে হবে। কোন দিন করতে হবে? বুধবার এবং শনিবার, এই দুটো বার দেখে আপনাকে টয়লেটটা পরিষ্কার করতে হবে। এবং টয়লেটটা পরিষ্কার করার পর আপনারা কি করবেন? একটি কাঁচের বাটি রাখবেন, তার মধ্যে কিছুটা সন্দক লবণ, 5টা থেকে 7টা কর্পূর, আর একটু 5টা থেকে 7টা লবঙ্গ আর একটু কর্পূর একসঙ্গে আপনারা রেখে দেবেন হচ্ছে বাড়ির টয়লেটের দক্ষিণ দেওয়ালে যদি কোনো জায়গা না থাকে স্ট্যান্ড তৈরি করতে, একটা কাঁচের বাটিতে। এবার এটা কি করতে হবে? এটা তুমি শনিবার করে রাখতে পারো, এবং নেক্সট শনিবার যখন তুমি ওটাকে চেঞ্জ করবে, ওটাকে কিন্তু বাড়িতে ফ্ল্যাশ করে দেবে, বাথরুমে ফ্ল্যাশ করে দিতে হবে। ফ্ল্যাশ করার অর্থটা হচ্ছে, এটা তো অনেকগুলো কাজ পাবেন। একটা হচ্ছে বাড়ির নেগেটিভিটি দূর হবে, বাথরুম থেকে যে নেগেটিভিটি বাড়ির মধ্যে আসছে সেটা রোধ হবে। 2 নম্বর, যেটা আপনার সন্তানদের বা আপনার পরিবারের মধ্যে যার রাহুর দশা, রাহুর অন্তর্দশা, রাহুর খারাপ দশা বা খারাপ দৃষ্টি রয়েছে চার্টের মধ্যে, সেটা ভালো হবে, অনেকটা বেটার হবে। বাড়ির বাইরের দিকে ঝোঁক বেড়ে যাচ্ছে আপনার সন্তানদের, বিভিন্ন দিক থেকে অ্যাডিকশান বেড়ে যাচ্ছে। অ্যাডিকশান হচ্ছে সেটা বন্ধু বান্ধব হতে পারে, মোবাইল হতে পারে, বিভিন্ন নেশা হতে পারে, এই ধরনের জায়গা বেড়ে যাচ্ছে। অবাধ্য হয়ে যাচ্ছে, আপনাদের কথা শুনছে না, ভীষণ মেজাজ, ভীষণ রাগ, কোনো আত্মীয়ের সাথে সে মিশতে পারছে না, সে একেবারে ইন্ট্রোভার্ট হয়ে একটা রুমের মধ্যে নিজেকে বদ্ধ করে রাখছে। এই ধরনের জায়গাগুলো যখন আপনি দেখছেন আপনার সন্তানের আসছে, নিশ্চয়ই জানবেন তার মধ্যে রাহু বা কেতুর কোনো নেগেটিভ এফেক্ট চলছে। এবং পরবর্তীকালে এগুলো কিন্তু তারা সমাজের কলঙ্কিত ব্যক্তিদের সাথে মিশবার চেষ্টা করবে, তারা জীবনে যে কোনো একটা সময় আইনি জটিলতায় জড়িয়ে যেতে পারে, এ ধরনের সম্ভাবনা থাকে।
এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আসবে এবং মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। সেই জায়গাগুলো থেকে বাঁচার জন্য এই জিনিসটা করলে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়। এবং সবসময় চেষ্টা করতে হবে বাড়ির মধ্যে মানে বাথরুমটাকে ভীষণ পরিষ্কার রাখা, তার সাথে শুকনো রাখা, প্রয়োজন হলে এক্সস্টেড ফ্যান ব্যবহার করা বা কিছু তোমার ওই বাথরুম ফ্রেশনার যেগুলো হয় সেগুলো ব্যবহার করা, এগুলো খুবই দরকারি। এবারে আসি বাথরুম থেকে বেরিয়ে জাস্ট রান্নাঘরটায় আসছে, যে আমাদের বাড়ির মধ্যে আমাদের বাস্তুর মধ্যে বিভিন্ন দিকগুলোর মধ্যে তোমার এই বাথরুমের জায়গা, তোমার ঈশান কোণ মানে উত্তর পূর্ব কোণের জায়গা, আর রান্নাঘরের জায়গা মানে যেটাকে আমরা অগ্নিকোণ বলি, এই জায়গাগুলো থেকে কিন্তু বাস্তুর মধ্যে অনেক নেগেটিভ এবং পজিটিভ দিক লক্ষ্য করা যায়। সেখানে দাঁড়িয়ে রান্নাঘরে আপনি যখন রান্নায় করছেন যেদিকে তাকিয়ে, সেখানে আপনার মুখটা অবশ্যই সবসময় পূর্ব দিকে রাখা উচিত। যদি পূর্ব দিকে কোনো প্রভিশন না থেকে থাকে তাহলে আপনি ওটার অল্টারনেটিভ দক্ষিণ দিকে রাখতে পারেন। উত্তর দিকে রাখা যাবে না, কারণ উত্তর দিকটাকে আমরা জলের দিক বলি, এবং এই জলের দিকে যদি আপনি আগুন ধরান তাহলে আমরা সবসময় জানি যে একে অপরের শত্রু হচ্ছে আগুন এবং জল। মানে জলের দিকে আগুন ধরালে সেই আগুন রান্নাঘরে যখন রান্না করা হয় সেখান থেকে সুস্বাদু রান্না করা হচ্ছে, প্রত্যেকটা মানুষের সেই খাবার খাওয়ার সাথে শারীরিক দিকটা কিন্তু মেনটেন করে। শারীরিক দিক মানে হচ্ছে তার পেটের সমস্যা, তার নার্ভের সমস্যা, তার মানসিক জায়গার সমস্যা, এই জায়গাগুলো কিন্তু রান্নাঘরের নেগেটিভ এফেক্টস থেকে হতে পারে। আবার মেয়েদের ক্ষেত্রে আমরা দেখছি বিভিন্ন ধরনের গাইনোকোলজিক্যাল প্রবলেম অথবা মিসক্যারেজ হয়ে যাওয়া, সন্তান না আসা, এগুলোও কিন্তু এফেক্ট দিচ্ছে রান্নাঘরের বাস্তু খারাপ থাকার জন্য। কেউ আছেন? হ্যাঁ, আমাদের বন্ধু রয়েছেন, দেখে নেব। হ্যালো হ্যালো, আপনাদের দুজনকে নমস্কার। 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 হ্যাঁ, আগে বলি দাদার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে, খুব ক্লিয়ার করে বুঝিয়ে বলেন, আমাদের বুঝতে খুব সুবিধা হয়, তার জন্য অনেক ধন্যবাদ। দিদিভাই কোন জায়গা থেকে বলছেন আপনি? আমি বেহালা থেকে বলছি। আমার ছেলের নাম দেবমাল্য সাহা। ডেট অফ বার্থ 22/1/1998। 22 জানুয়ারি 98। 98। সময় কি? রাত্রি 9:19 কলকাতায়। রাত্রি 9:19 কলকাতা। 1 মিনিট। হ্যাঁ, জন্মবার ছিল বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। বেশ। কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার ছেলের জানা ছিল? হ্যাঁ, এটা জানা ছিল। চারটা একবার দেখি আমি। বক্রি অবস্থায় রয়েছে শুক্র, হ্যাঁ শুক্র রয়েছে। আচ্ছা, লগ্ন থেকে নিয়ে দ্বিতীয় স্থানে চন্দ্র, যে চন্দ্রর একাদশপতি, বুধ শুক্র চতুর্থ স্থানে, এটাও খুব ভালো জায়গা, শনি সপ্তম স্থানে। আচ্ছা, আমি কিছু ভালো জিনিস বলি আগে আপনার সন্তানের, তারপরে খারাপ জিনিসের জায়গায় যাব। ভালো জিনিস হচ্ছে আপনার ছেলে কিন্তু বুদ্ধিমান এবং এটা সায়েন্সের চার্ট, টেকনিক্যাল ওরিয়েন্টেড চার্ট, কিন্তু এটা কি করে আমি যেটা প্রথমেই আপনাকে বললাম, দ্বিতীয় চন্দ্র বসে রয়েছে যে একাদশপতি এবং চতুর্থে বুধ শুক্র, এটা কি করবে, এটা নয় ওকে কম্পিউটার রিলেটেড কোনো লাইনে নিয়ে যাবে অথবা পরবর্তীকালে ম্যানেজমেন্টে নিয়ে যেতে পারে। যেমন আমরা অনেক সময় বলি না অনেক বাচ্চাকে যে সে হয়তো আফটার 12 বিটেক করলো, বিটেকের পর অনেকে চায় এমটেক করতে, অনেকে চায় এমবিএ করতে, ওর ক্ষেত্রে এমবিএ করলে ভীষণ ভালো হবে। উচ্চ শিক্ষার একটা প্রবল যোগ রয়েছে, জন্মস্থান থেকে দূরে থাকার, এমনকি দেশের বাইরে গিয়ে লং টাইম স্টে করারও সম্ভাবনা রয়েছে। এবার খারাপ দিকটা আমি আপনাকে বলি, আপনার ছেলের শনি ভঙ্গ কালসর্প দোষ রয়েছে। এই শনি ভঙ্গ কালসর্প দোষটা ওর বিয়ে বা বিবাহিত লাইফ আর ওর হচ্ছে আগামী দিনে চলা মানে উন্নতির জায়গা, এই জায়গা দুটোতে বাধা সৃষ্টি করবে। ষষ্ঠ স্থানে মঙ্গল, বৃহস্পতি, কেতু, আপনার ছেলে একটি পেটের সমস্যা নিয়ে ভুগবে। বাইরের খাবার যতটা কম খাবে, জাঙ্ক ফুড ফাস্ট ফুড যতটা কম খাবে ওর জন্য ভালো। আর একটু মহিলাদের থেকে সতর্ক থাকতে বলুন, কারণ আপনার ছেলের মহিলাদের মানে মহিলারা আপনার ছেলের প্রতি খুব দৃষ্টি আকর্ষণ করে, 1 নম্বর। 2 নম্বর, তারা আপনার ছেলের ক্ষতি চাইবে, ক্ষতি করার চেষ্টাও করতে পারে। এইবারে আপনি শেয়ার করুন, অনেকগুলো কথা বললেন সন্দীপ। হ্যাঁ, দাদা বললেন ঠিক, ও বিটেক করেছে, করে এখন জব করছে, কিন্তু ও এখন এমবিএ এই ডিসেম্বরে পরীক্ষা, হ্যাঁ নভেম্বর 30, ও ওটার জন্য প্রিপারেশন নিচ্ছে মন প্রাণ দিয়ে। ওর ইচ্ছা আছে ওটা দিয়ে এমবিএ ভালো কলেজ থেকে ও এমবিএ করবে। ও কি ক্যাট দিচ্ছে?
হ্যাঁ হ্যাঁ ও ক্যাট দিচ্ছে। আচ্ছা, বিটেকটা কি নিয়ে করেছিল? ও বিটেক করেছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এটাও কিন্তু সেম রিলেটেড সাবজেক্ট। ঠিক আছে, খুব ভালো হয়েছে। আচ্ছা, এমবিএ আপনার ছেলে পেয়ে যাবে, আমি আপনাকে অ্যাসিওর করলাম। হ্যাঁ, ও খুব দৃঢ়ভাবে ওটার দিকে একদম ফোকাস দিয়ে আছে। আচ্ছা, কোনো রিলেশনে আছে ও এখন? না, এখন নেই আপাতত, মনে হয় আগে একটা ছিল, ওটা মানে হয়ে গেছে, এখন আপাতত নেই ও। আচ্ছা, বিটেক করার পর চাকরি করেছে? হ্যাঁ হ্যাঁ, ও চাকরি করছে, এখনো জব করছে। আচ্ছা, এইবারে আমি আপনাকে একটা জিনিস বলি, তার মানে আপনার একটাই প্রশ্ন ছিল যে ও এমবিএ পাবে কিনা, তাই তো? হ্যাঁ, ওটাই ওর এখন। তো এমবিএ পেয়ে যাবে। আপনি লক্ষ্য। প্রশ্ন করার আগে, তার আগে আমি উত্তর দিয়ে দিয়েছিলাম যে ওর হায়ার স্টাডি বিটেক থেকে এমবিএ করার যোগটা রয়েছে, অবশ্যই ও পেয়ে যাবে। 2025 সালের জুলাই মাসের পর থেকে ভালো সময় অলরেডি ওর শুরু হয়ে গেছে। এইবারে আমি আপনাকে বলবো যে আপনি যদি পারেন ইমিডিয়েটলি আপনি এই কাল সর্পদোষের প্রতিকারটা করাবেন। কাল সর্পদোষের প্রতিকার আরেকটা ষষ্ঠ স্থানে, যেটা আমি বললাম আপনাকে, মঙ্গল বৃহস্পতি কেতু, তার মানে এটা গুরুচণ্ডাল এবং অঙ্গারক দোষ, এই দুটো জায়গার প্রতিকার অবশ্যই ওর করানো দরকার। না হলে ওর শারীরিক জায়গা, পরবর্তীকালে উন্নতির জায়গা, এবং যখনই একটা ছেলের উন্নতি হবে না তখন তার মানসিক জায়গার ডিস্টারবেন্স তৈরি হবে। এবং এই তিনটে জায়গার প্রতিকার ইমিডিয়েটলি করান, আপনি এই মাসের মধ্যেই করান। এই মাস মানে হচ্ছে অক্টোবর তো পেরিয়ে গেল, বিদিন নভেম্বর, ভালো হবে। ধন্যবাদ। একদম, অনেক অনেক ধন্যবাদ। আমি চেম্বারের প্রসঙ্গ উঠলো যখন আসবো, কারণ আজকে তো আমরা বাস্তু নিয়ে আলোচনা করব, তো অনেক কিছু, সবে একটা আমরা উপায় পেয়েছি, বাকি আরো অনেক উপায় আছে। আমরা যদি বলে রাখি যে এ মাসের লাস্ট ডেট অর্থাৎ 31 অক্টোবর, 31 অক্টোবর বাঁকুড়াতে চেম্বার রয়েছে সন্দীপ না, এটা একটু ভুল বলেছি তোমাকে। 31 হচ্ছে অন্ডাল, বাঁকুড়াটা 10 তারিখ, আর তুমি অন্ডাল করে নাও, ওটা আমার লিখতে ভুল হবে। তো ঠিক আছে, 31 হচ্ছে অন্ডাল, বাঁকুড়া কবে হচ্ছে তাহলে? 10 তারিখ লেখা আছে ওটা। আচ্ছা, এটা অন্ডাল হবে তাহলে। অন্ডাল হচ্ছে 31 তারিখ, 31 তারিখ অন্ডাল। 1 নভেম্বর হাওড়া, 2 নভেম্বর রামপুরহাট, 3 নভেম্বর বালুরঘাট, 6 নভেম্বর দুর্গাপুর, 7 নভেম্বর আসানসোল, 8 নভেম্বর হাজরা, 9 নভেম্বর বর্ধমান, 10 নভেম্বর বাঁকুড়া, 13 নভেম্বর রয়েছে ব্যারাকপুর, 17 নভেম্বর আলিপুরদুয়ার, 18 নভেম্বর কোচবিহার, 19 নভেম্বর শিলিগুড়ি, 28 নভেম্বর অর্থাৎ 28 নভেম্বর বোলপুর, 30 অর্থাৎ 30 নভেম্বর রয়েছে সিউড়িতে চেম্বার। নর্থ বেঙ্গল সেকশনটা আপনারা পাচ্ছেন কিন্তু 17 নভেম্বর থেকে 19 নভেম্বর পর্যন্ত অবশ্যই। এবং যোগাযোগ করবেন, বুকিং ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রেড বক্সে যাচ্ছে 9932337820, 9851815653, এছাড়া 8900394947 এবং 8798356920 এই নাম্বার আপনাদের যোগাযোগ করতে হবে। 31 অক্টোবর কিন্তু অন্ডালে চেম্বার রয়েছে, অবশ্যই আপনারা সেটা নোট করুন। চলে যাব পরের কি উপায় আছে আমাদের। একদম একদম, রান্নাঘরের কথা আমি বলছিলাম। এবারে দেখা গেল যে কারোর হয়তো দক্ষিণ পূর্ব কোণে রান্নাঘরটি নেই, মানে আপনারা ফ্ল্যাট করেছেন বা বাড়ি করেছেন কিন্তু কোনো জায়গায় জায়গা নেই, সরাবার মতন জায়গা নেই, বা কারোর দেখা যাচ্ছে যে সিঁড়ির তলায় রান্নাঘর, কারোর দেখা গেল ঈশান কোণে রান্নাঘর মানে উত্তর পূর্ব কোণে রান্নাঘর, কারোর দেখা গেল একদম পশ্চিমে গিয়ে রান্নাঘর, বাড়ির পশ্চিম দিকে রান্নাঘর। তাদের একটা ছোট উপায় আমি বলছি, সেটা হচ্ছে যে আপনারা যেদিকে রান্নাঘরটা হোক সেখানে যদি এখনই আপনি ভাঙতে না পারছেন, তার তো বাস্তুর প্রতিকার প্রতিবিধান আমরা কিছু প্রতিকারের দ্বারা করে থাকি। যারা এখনই এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, বা আপনারা বাড়ির কোনো জায়গা মানে রান্নাঘরের জায়গাটা চেঞ্জ করতে পারছেন না, তারা রান্না করার সময় মুখটা রাখুন পূর্ব দিকে। এটার চেষ্টা করুন, যেখানেই যেদিকে রান্নাঘরটা হোক মুখটা রাখবেন পূর্ব দিকে, অথবা যদি না হয় তাহলে দক্ষিণ দিকে রাখার চেষ্টা করুন। আর রান্না করবেন যখন আপনার স্ত্রী বা আপনার মা যখন গ্যাসটি জ্বালাবেন দিনের প্রথমে, তখনই গ্যাসের মধ্যে একটু চিনি ঢেলে দেবে। চিনি ঢেলে অগ্নিদেবতাকে প্রণাম করে ক্ষমা চাইবেন, যে রান্নাঘরের দিক পরিবর্তনের জন্য সেই রান্নাঘর থেকে বা অগ্নি দেবতার দ্বারা যাতে বাড়িতে কোনো অসুখী না আসে তার জন্য একটা প্রার্থনা করতে হবে। ঠিক দিনের শেষে যখন লাস্ট গ্যাস বন্ধ করা হবে সেই সময় 2 ফোঁটা দুধ দিয়ে দিতে হবে, এবং দুধ দিয়ে গ্যাসের বার্নারে অবশ্যই আপনারা অগ্নিকে উদ্দেশ্য করে দেবেন এবং তখনও ক্ষমা চেয়ে নেবেন। এতে কি হবে, এতে কিছুটা হলেও রান্নাঘরের থেকে যে ধরনের নেগেটিভ এফেক্টস বাড়িতে আসার সম্ভাবনা থাকে সেটা অনেকটা কমে। খুব ইম্পর্টেন্ট দিক হচ্ছে বাড়ির প্রধান দরজা, এবং তার থেকেও ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেটা হচ্ছে প্রধান দরজার একদম মুখোমুখি 3টে মানে এক সরল রেখায় 3টে দরজা আছে কিনা আপনার বাড়িতে, এটাও একটা নেগেটিভ এফেক্টস রয়েছে। বলছি আমি কি আছে। একদম। হ্যালো
হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি গড়িয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? ছেলের নাম বলুন। ভাস্কর চক্রবর্তী। আপনি অনুষ্ঠান দেখেন নাচের হ্যাঁ, প্রোগ্রাম আমি দেখছেন? খুব দেখি, আমি স্যারের অনুষ্ঠান দেখি, অনেকদিন ধরে চেষ্টা করছি। বেশ, আচ্ছা, বেশ। ডেট অফ বার্থ বলুন ছেলের। 15/6/2003, 15ই জুন 2003। জন্ম সময় কি? বিকেল 5টা 11 গড়িয়া। আচ্ছা, দাঁড়ান। জন্মবার ছিল রোববার। হ্যাঁ, রবিবার। বৃশ্চিক লগ্ন, ধনুরাশি, পূর্বসারা নক্ষত্র, নরগণ আপনার সন্তানের জানা ছিল? হ্যাঁ, জানি। আচ্ছা, চারটা দেখি একটু। মোটামুটি সমস্ত গ্রহগুলোই মার্গী অবস্থায় রয়েছে। বুধ শুক্র রাহু যুক্ত হয়ে বসে রয়েছে, একটা বীজযোগ সৃষ্টি করলো। রবি শনি যুক্ত হয়ে অষ্টম স্থানে বসে রয়েছে, এটাও একটা বীজযোগ। রাশির ওপর বর্তমান শনির ধাইয়া চলছে, মানে 2.5 বছরের শনির একটা ফের, এবং তার সঙ্গে মঙ্গল চতুর্থ স্থানে একটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো। এটা কি করবে, আপনার ছেলের ছোটবেলায় যতটা ভালো পড়াশোনা থাকবে, যত উঁচু ক্লাসের দিকে যাবে, দেখবেন পড়াশোনার রেজাল্ট খারাপ হওয়া এবং পড়াশোনায় অমনোযোগিতার সৃষ্টি হবে, একটা অলসতা ওর মধ্যে কাজ করবে। খুব একটা উচ্চ শিক্ষায় ভালো রেজাল্টের জায়গা এখানে পাচ্ছি না। এটা নর্মাল চার্ট। নর্মাল চার্ট মানে এটা সবথেকে ভালো যেটা হয় সেটা হচ্ছে তোমার চতুর্থ স্থানে মঙ্গল যে জায়গায় বসে রয়েছে, বুধ শুক্র যে জায়গায় বসে রয়েছে, কম্পিউটার রিলেটেড, অ্যাকাউন্টস রিলেটেড অথবা ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড কোনো একটা সাবজেক্ট নিয়েও পড়াশোনা করতে পারে। বৃহস্পতি নবম স্থানে খুব তুঙ্গি অবস্থায় বসে রয়েছে, এটাই খুব ভালো। আপনার ছেলেকে যাই করুক না কেন, একটা অ্যাডভাইস আমি দেবো, কখনোই সরকারি চাকরির পেছনে দৌড়তে বারণ করবেন, কারণ সরকারি চাকরির চার্ট এটা নয়, হবে না। আর 2 নম্বর, বাবার সাথে ভীষণ মতের অমিল হতে পারে, বাবা বা বাবার বাড়ির আত্মীয়ের সাথে। তাই বাবার সাথে যে কোনো কথা বলবার আগে ওকে বলবেন একটু সচেতন হয়ে, একটু শান্ত হয়ে কথা বলতে। শেয়ার করুন। হ্যাঁ স্যার, ও এবার মাস্টার্স করছে, ইকোনমিক্সে মাস্টার্স করছে, এবারই ভর্তি হয়েছে। বেশ, ইকোনমিক্স নিয়ে পড়ছে, তার মানে কমার্সের চার্ট এটা, তাই তো? কমার্স নিয়ে পড়েছে? হ্যাঁ, কমার্স ছিল, ওর অঙ্ক ছিল বলে ইকোনমিক্সটা পেয়ে গেছে। আচ্ছা, তো ও মাস্টার্স করবার আগে ইকোনমিক্সেই অনার্স ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওর কি কখনো ইচ্ছে ছিল ম্যানেজমেন্ট বা এমবিএ করার দিকে যেতে? হ্যাঁ হ্যাঁ ছিল, ওই বন্ধুদের পাল্লায় পরে বলেছিল। কি বলেছিল? এই বিএসসি করার পর আমাকে বলেছিল, তারপরে আমি বললাম না, তুমি মাস্টার্সটাই করো। আচ্ছা, কি বলেছিল? ও মানে সবাই ম্যানেজমেন্ট পড়ছে, ও ম্যানেজমেন্ট। হ্যাঁ, তার মানে এমবিএ করতে চেয়েছিল, যেটা আচ্ছা, বলছে। আমি একটা জিনিস বলি, তাও ও মনে ছিল ও এমবিএ করবে কি মাস্টার্স করবে, নিজেও ঠিক করতে পারছিল না। একদিন বলছে ভর্তি হয়ে যাবো, একবার বলে না আমি বন্ধুদের, ও করছে এ করছে, আমি এমবিএ করব। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলুন, ওর মাধ্যমিকের পর কি কি সাবজেক্ট ছিল? ওর মাধ্যমিকের পর ওর কমার্স ছিল, কমার্সের মধ্যে ওর পিওর ম্যাথটা ছিল। মানে ম্যাথ কমার্স, কমার্সের মধ্যে পিওর ম্যাথ থাকলে সেটা কি বিএসসি হয়ে যায় নাকি? না, মাধ্যমিকে বিএসসি হয়নি, ওর গ্র্যাজুয়েশনে বিএসসি হয়েছে। গ্র্যাজুয়েশনে কি ছিল? ওর যে গ্র্যাজুয়েশনে ইকোনমিক্স ছিল, ম্যাথ ছিল, স্ট্যাটিস্টিক্স ছিল। আচ্ছা, ম্যাথ কম্পালসরি ছিল। ও, ওই জন্যই বিএসসি হলো, ঠিক আছে। এবারে আপনি আমাকে আরেকটা জিনিস বলুন, সেটা হচ্ছে এখন এই মুহূর্তে আপনি আমাকে ফোন করেছেন কিসের জন্য, কি জানার জন্য? আমি ওকে আপনার কাছে ফোন করেছি যে মানে ওর যেটা করছে এটাও কমপ্লিট করতে পারবে কিনা, আর ওর কোনো প্রতিকার করতে হবে কিনা। আমি তো কোনোদিন দেখুন, প্রতিকার তো অবশ্যই করতে হবে, সমস্যা তো আমি এর আগে বলে দিয়েছি। বাবার সাথে সম্পর্ক কেমন ওর? বাবার সাথে ওই মাঝে মাঝে খুঁটিমিটি লাগে, তারপরে যে খুব যে না, এমনি কিন্তু কথা শোনে, খুব যে কথা বেশ, শোনে না। শোনা তো ভালো। আমি এটা বলিনি যে বাবার সাথে মারামারি করবে, আমি বললাম মতের অমিল হবে। এখন তো বাচ্চা ছেলে, এখন তো অনেকদিন বাকি আছে। হ্যাঁ, আমি আপনাকে দেখুন একটা জিনিস বোঝাবার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনি আজকে বলছেন ছেলে বলছে এটা করব, কালকে ওটা করছে, মানে মতের ওর কিন্তু নিজেরই স্থির নয়। সেখানে বাবা কেন, বাবা মা কারোর কথাই শুনছে না, কখনো বন্ধুদের পেছনে দৌড়চ্ছে, কখনো স্যাররা যেটা বলছে সেটা করছে। প্রত্যেকটা জায়গা ভেঙে ভেঙে আপনি যদি ধরেন, মাধ্যমিকের পর নিল ও কমার্স, কমার্সের পর মানে আফটার 12 ও করলো বিএসসি, নাও এখন ও করছে ইকোনমিক্সে অনার্স। এই যে জায়গাটা, এটা কিন্তু একাডেমিক লাইনটাই ওর কিন্তু ঠিকঠাক নেই। ইকোনমিক্স নিয়ে তো আপনি বললেন যে ও মাস্টার্স করছে, হ্যাঁ, তো ফলে কি হচ্ছে, এই লাইনটা ওর জন্য ঠিকঠাক নেই। ওর ভালো হতো, একমাত্র একটা ভালো লাইন পেতাম যদি ও এমবিএটা করতো।
এমবিএটা ছাড়া ওর যে কোনো সাবজেক্টের ওপরে মাস্টার্স করাটা খুব একটা বেটার হবে না। এবং এমবিএটা যদি ও করতে চাইতো তাহলে ফার্স্ট সাবজেক্টের মধ্যে ফিনান্স রেখে তারপরে মার্কেটিং রাখতে পারতো, কারণ আমি কিন্তু একটা অ্যাকাউন্টস রিলেটেড লাইন আমি আপনাকে এর আগে বলেছিলাম। সুতরাং কি হচ্ছে যে এখনো পর্যন্ত তাতে যদি একটা বছর নষ্ট হয় ওকে নষ্ট করুন, ওকে বলুন ক্যাটের জন্য ভালো প্রিপারেশন নিতে, ভালো কলেজে চান্স পাওয়ার জন্য এমবিএটার কোচিং করতে এবং এমবিএতে বসতে, এমবিএটাতেই বসতে, এমবিএটা করতে ওর ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। যদি চায় জন্মস্থান থেকে দূরে বা বাড়ির বাইরে গিয়ে করতে পারে। একটু মানসিক অলসতা রয়েছে, ধাইয়া রয়েছে, বীজযোগ রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, এগুলো ইমিডিয়েটলি কাটান। না কাটালে জীবনের প্রত্যেকটা স্তরে ও কনফিউজড মাইন্ড থাকবে, ডুয়াল মাইন্ড থাকবে, যেখান থেকে ও সবসময় ডিসিশন মেকিং এ প্রবলেম আসবে ওর। ঠিক আছে, এই জায়গাগুলো কাটিয়ে নেবেন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি। স্যারকে নমস্কার, ম্যামকেও নমস্কার হ্যাঁ জানাই। নমস্কার। কার আমি সম্বন্ধে জানতে? নৈহাটি থেকে বলছি। আমি আমার সম্পর্কেই জানবো। অনুষ্ঠান দেখা হয় একদম, বিশেষ করে মা তো স্যারের খুব বড় ভক্ত। আমার মা নিয়মিত স্যারের অনুষ্ঠান দেখেন। মাই বাবা ফোন বলে যে তুই স্যারকে একটু ফোন কর, স্যারকে একটু ফোন কর, এরকম মা বলে। মা খুব বড় ভক্ত স্যারের। মানে কেন, কিসের ভক্ত? আমি তো অভিনয় করি না। অভিনয় ভক্ত না হোক, আপনি যেভাবে অ্যাস্ট্রোলজিটা বোঝান, সবাইকে এত ক্লিয়ার ভাবে বোঝান, এইগুলো আমার মা খুব পছন্দ করে। বাহ বাহ, অনেক ধন্যবাদ। মাকে আমার প্রণাম জানাবে। নাম কি? একদম, আমার নাম রিয়া দত্ত। আমি আমার মতো জানি। ডেট অফ বার্থ? 13 সেপ্টেম্বর 1999। সময়? দুপুর 2:59। কোথায়? কোথায়? নৈহাটি। নৈহাটি, 1 মিনিট। আচ্ছা, সোমবার ছিল তাই তো? হ্যাঁ। মকর লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র, দেবগণ তোমার জানা ছিল? হ্যাঁ, এটা জানা ছিল। আচ্ছা, একটা জিনিস বলি, সেটা হচ্ছে বক্রী অবস্থায় বৃহস্পতি শনি রয়েছে, সময় আমাদের হাতে খুব কম। আচ্ছা, চতুর্থ স্থানে বৃহস্পতি শনি গুরুশৈলী দোষ সৃষ্টি করেছে। শুক্র এবং রাহু একত্রে সপ্তম স্থানে একটা বীজ যোগ সৃষ্টি করলো। তোমার এখানে উচ্চশিক্ষার প্রবল যোগ রয়েছে। এই চারটাতে বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড কোনো সাবজেক্টের ওপরে যদি তুমি পড়াশোনা করো তোমার জন্য ভালো হবে, সেটা সব থেকে ভালো হবে। তোমার অষ্টম স্থানে রবি বসে রয়েছে। তোমার পিওরলি মেডিকেল নেই, বাট মেডিকেল ওরিয়েন্টেড কোনো সাবজেক্ট তুমি যদি করো, যেমন বিএসসি নার্সিং হতে পারে, বি ফার্ম হতে পারে, মাইক্রোবায়োলজি হতে পারে, এছাড়া বায়ো ইনফরমেটিক্স হতে পারে, এই সাবজেক্টগুলো তোমার জন্য খুব ভালো। কিন্তু রিসার্চের দিকে যেও, রিসার্চ ছাড়া কোনো গতি কিন্তু তোমার এই চার্টের মধ্যে নেই। আরেকটা জিনিস যেটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে যে তুমি পরবর্তীকালে ধরো রিসার্চ কমপ্লিট করার পর দুটো দিক যাওয়া যায়, একটা ল্যাব ওরিয়েন্টেড কাজ করা যায়, একটা টিচিং ওরিয়েন্টেড কাজ করা যায়। আফটার রিসার্চ তুমি টিচিং এর দিকে যেতে পারো, সেই সম্ভাবনা তোমার চার্ট দেখাচ্ছে। শেয়ার করো, এবার একটু শেয়ার করুন যা যা বললেন সন্দীপ। আমি রিসেন্টলি এমএসসি কমপ্লিট করেছি, মাইক্রোবায়োলজিতে কমপ্লিট করেছি। আমি পরবর্তীকালে আমি একটা জিনিস জানতে চাইছি, আমি কি বিদেশে যেতে পারি পিএইচডি বা পোস্টডক ওরিয়েন্টেড কাজে? আচ্ছা, তুমি এখন কি কিছু করো? আমি এখন অ্যাজ আ প্রাইভেট স্কুলে আমি টিচার। প্রাইভেট স্কুলে কোন ক্লাসের টিচার? মানে তুমি কোন কোন ক্লাসগুলো? আমি 8, 9, 10। 8, 9, 10। এটা কি তুমি বিএড করেছো? না, আমার বিএড নেই, আমি ওই জন্যই মানে রিসেন্টলি। আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিই, তুমি বিদেশ যেতে চাইছো, তোমার ক্ষেত্রে নেক্সট ইয়ার অগাস্টের পর থেকে খুব ভালো সময় শুরু হচ্ছে দেশের বাইরে যাওয়ার জন্য। এবং তুমি চেষ্টা করো, যদি তুমি মনে করছো পিএইচডিটা একেবারেই তুমি দেশের বাইরে গিয়ে করবে, তুমি অবশ্যই করতে পারো, তোমার জন্য ভালো হবে। তবে বিয়ের ক্ষেত্রে সচেতন হতে বলবো, কারণ শুক্র রাহু সপ্তম স্থানে, নিজের পছন্দ করে লাভ ম্যারেজের চার্ট, কিন্তু ম্যারেড লাইফটা খারাপ, সেটার প্রতিকার করে নিও। ধন্যবাদ, সঙ্গে থাকো। অনেক ধন্যবাদ। 31 অক্টোবর কিন্তু অন্ডালে চেম্বার রয়েছে সন্দীপের। 1 নভেম্বর হাওড়া, 2 নভেম্বর রামপুরহাট, 3 বালুরঘাট, 6 দুর্গাপুর, 7 আসানসোল, 8 হাজরা, 9 বর্ধমান, 10 বাঁকুড়া, 13 ব্যারাকপুর, 17 নভেম্বর আলিপুরদুয়ার, 18 কোচবিহার, 19 শিলিগুড়ি, 28 বোলপুর অ্যান্ড 30 নভেম্বর শিউরি চেম্বার। অবশ্যই ফোন নম্বর গেছে, বুকিংয়ের জন্য যোগাযোগ করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ সন্দীপকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার।